আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আরেকটি ভিডিও করার জন্য রেডি হলাম। শুরুতেই লেখা আছে শহীদ আব্দুল হামিদ মাতবর রোড, বীর মুক্তিযোদ্ধা। তো এই রোডটা দিয়ে এখন চলার গতি শুরু করলাম। তো সবাই তো দেখতেই পারতেছেন এই রোডটা দিয়ে আমি এখন চলা শুরু করতেছি। সবাই এখন বলতে পারেন যে ভাই এখন আপনি আছেন কোথায়? হ্যাঁ ভাই, প্রশ্ন উত্তর, আমি এখন বর্তমানে আছি ঢাকাতে। হ্যাঁ ভাই, আপনি ঢাকাতে আছেন অবশ্যই, কিন্তু গ্রামগঞ্জ কেন দেখা যাচ্ছে আপনাদের প্রশ্ন হতে পারে। হ্যাঁ ভাই, গ্রামগঞ্জেরই সব আব্বা ঢাকাতেও আছে, দেখলেন তো। তো ঢাকাবাসীকে কখনো ফেলে দিতে আপনারা কখনোই কিন্তু পারবেন না। গ্রামগঞ্জেও কীরকম তো এরকমই রোড ঘাট আছে। সো আমরা সবসময় খালি বলি যে গ্রামে গ্রামে যাব। কেন ভাই, ঢাকাতে থেকেও আমরা গ্রামের ফিল করতে পারি। দেখেন, গাছপালা, রোড গার্ডের পাশাপাশি মানুষের বাড়িঘরের কি দেওয়াল, টিন সেট সবটাই আছে। সো আমরা গ্রাম গ্রাম কেন করবো ভাই? এত দেখেন না কি সুন্দর জায়গা, এরকম কি গ্রামে অতটাই আছে? পাশে দিয়ে খাল গেছে কত সুন্দর করে। তো আমরা গ্রামে না যেহেতু গ্রামের মাটি পাড়াতে পাচ্ছি, তাই না ভাই? দেখেন এই সুন্দর জায়গাটা হয়তো গ্রামে আছে, ঢাকাতে যে নাই এমন কোনো কথা কি আছে ভাই? আমরা আরো বরঞ্চ অনেক কিছু দেখতে পারি। এই দেখেন, চলমান একটি কিন্তু শিপ যাচ্ছে। ঢাকাতে এই সমস্ত জিনিস ফিল করা যায়, আর গ্রামগঞ্জে এই সমস্ত জিনিস ফিল করাও যায় নদীর পাশ দিয়ে। হ্যাঁ, আমাদের ঢাকাতে ফ্যাক্টরিতে ভর্তি, যানজটে ভর্তি, কিন্তু কেমন এমন জায়গা আছে, স্কোপ আছে যেখানে কলা কৌশল বা কোলাহল নাই। সাত সকালবেলা এখানে আসবেন, সুন্দর একটা পরিস্থিতি দাঁড়াবে। কেন ভাই বলেন তো দেখি? চড়ুই পাখির কিচমিচ আওয়াজ, পাখির কণ্ঠে গান, এরকম কিছু জিনিস, মোরগের ডাক, সবটাই শুনতে পারবেন এদিকে। ঠিক আছে, অবশ্যই এই জায়গাটা এমন এক জায়গা, এখানে মাটিও আছে, বালু আছে, সবটা মিক্সচার। এই দেখেন দোয়েল পাখি, আমরা গ্রামগঞ্জে খালি দোয়েল পাখি দেখি, ঢাকাতে কেন দেখবো না? একটা না, দুইটা না, বহু। এটা যাইস না গেছে গারে ভাই, পারলাম না একটা ছবি তুলতে, কষ্টটা থেকে গেল। আরেকটা, ওই এটা কি গাছ কে বলতে পারবেন দেখি তো ভাই? এখন কিন্তু বড়ই গাছ এটা, বুঝছেন? তো দেখেন ভাই কি কষ্ট করে ভ্যান চালিয়ে ডেলিভারির জন্য বের হয়েছে। সো এভরিওয়ান, কত কষ্টই না করে সবাই, এক একজন এক এক রকম পরিশ্রম ও পরিমাপ এক একজনের এক একভাবে করতে হয়। দেখেন ভাই কি বড় সুড়ঙ্গ দিচ্ছে, মনে হয়েছিল সাপের বাসা, মনে করছিলাম যে সাপের বাসা নাকি, আপনার করে দেখাই যদি না। আর এই পাশে আপনার ক্ষেতি গৃষ্টি করতেছে মানুষ, দেখতে পারতেছেন। অবশ্যই আপনাদের ফসলাদি কি সুন্দর। খালি ভাই গ্রাম গ্রাম না করে আমরা ঢাকাতে একটু ঘুরি না? আসেন, চলে আসেন। কেউ না ঘুরালে আমি আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসবেন কবে আমাকে কমেন্ট করে জানাবেন। শহীদ আব্দুল হামিদ মাতবর রোড, এই দেওয়ালে সম্পূর্ণই লেখা আছে।
যাতে সে বেশি বেশি মাছ উঠাতে পারে। দেখেন আরেকটা জিনিস আমার নজরে পড়লো, কি সুন্দর ফুল, বা এই ফুলটার নাম কি, কেউ কি বলতে পারেন? আমার একটু জানাবেন। সো এভরিওয়ান, আমি দুই একটা ফুল নিয়ে নিই। আমার ছোট্ট একটা ভাগ্নি আছে, ও মা গো বাইরে, বা এটা দিয়ে গরম, বা এটা বিষাক্ত অনেক। অনেক গাছ আছে এখানে, এগুলা কি গাছ ভাই জানি না। কে জানেন আমার একটু জানান। মানে এটা ইয়া করতে গেছি, ছিটতে গেছি, এটা ছিটতে পারতেছি না। ঠিক আছে, দেখতেছি এটা গরম হয়ে যেতেছে আমার হাত। তো ভাবলাম যে এটা কি না কি হয়, দূর ছিঁড়ার দরকার নেই। ঠিক আছে ভাই, তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কিছু, অনেক ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, শেষমেশ দেখাবো কিছু অংশ, দেখি আপনার। এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, নারকেল গাছ দেখছেন? আমরা খালি বলি যে গ্রামগঞ্জের নারকেল গাছ আছে, এখানে নারকেল গাছ নাই। ঢাকা শহরে নারকেলের কি অভাব পড়ছে মিয়া? খালি হয়তো নিজেদের না থাকতে পারে, পরেরগুলা দেখবেন, সুবিধা নেবেন। কি পাখি জানি, কে জানে? ওই এগুলা কি করতে পারবেন, এগুলা সব হলো আপনার ঘুঘু পাখি। সো এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভিডিও, অনেক কথা হয়েছে, এই তো। হ্যাঁ, সবসময় আমাদের পাশে থাকবেন, ভিডিও করে আপনাদের ভালো মন্দ অনেক কিছু আছে, লাগবে, ভালোই লাগবে আশা করি। সো লেটস গো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।